রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপে যেসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়নি তা স্বচ্ছতার স্বার্থে জনগণকে জানানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় ঐক্যমত্য বিষয়ে সুশীল সমাজের প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য হয়েছে, আবার কিছু বিষয়ে এখনও মতৈক্যে পৌঁছানো সম্ভব হয়নি। আদর্শিক অবস্থানের কারণে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তাই সব বিষয়ে ঐক্যমত্য সম্ভব নয়, এটাই বাস্তবতা। তিনি জানান, নাগরিক সমাজের মতামতকে গুরুত্বপূর্ণ বিবেচনায় নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। আলোচনা থেকে পাওয়া পরামর্শ কমিশনের কার্যক্রমকে আরও অর্থবহ করবে বলে জানান তিনি। আলী রিয়াজ বলেন, যেসব বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো আমরা জনগণকে জানাবো স্বচ্ছতার স্বার্থে এবং ভবিষ্যতের রাজনৈতিক প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণে যেন জনগণ সহায়তা করতে পারে সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করব জাতীয় সনদের পাশাপাশি একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করতে, যেখানে এই মতামতগুলো প্রতিফলিত হবে। সুশীল সমাজের সঙ্গে আলোচনার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কেবল রাজনৈতিক দলগুলোর সংলাপ যথেষ্ট নয়, নাগরিক সমাজের মধ্যেও এ বিষয়ে সম্মিলিত মত থাকা প্রয়োজন। সংস্কার কর্মসূচিতে তাদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। তিনি জানান, ফেব্রুয়ারির মাঝামাঝিতে গঠিত জাতীয় ঐক্যমত্য কমিশনকে 6 মাস সময় দেওয়া হয়েছে, যার অর্ধেক সময় ইতোমধ্যেই অতিক্রান্ত। এ সময়ে 33টি রাজনৈতিক দলের সঙ্গে মাসব্যাপী আলোচনা হয়েছে, তাদের প্রাথমিক মতামতও নেওয়া হয়েছে। আলী রিয়াজ বলেন, আমরা একটি মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি। পরিবর্তনের সম্ভাবনা যেমন তৈরি হয়েছে, তেমনি এসেছে কঠিন চ্যালেঞ্জও, কারণ এই প্রচেষ্টা শুধু রাজনৈতিক নয়, রাষ্ট্রীয় কাঠামোর প্রাতিষ্ঠানিক সংস্কারের চেষ্টা। এ পথ সহজ নয়। তিনি আরও বলেন, 53 বছরের চেষ্টার পাশাপাশি গত 16 বছরের সংগ্রাম ও সাম্প্রতিক গণ আন্দোলনের আত্মত্যাগের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই দায় থেকেই আমাদের এই আলোচনা এবং আমরা আশা করি সকলের নিজ নিজ অবস্থান থেকে কাঠামোগত পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখবেন।